নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের সামনে খুবই সহজ একটা দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি নিয়ে এসেছি। বেগুন শুনে তোমরা অবাক হচ্ছে তো, কিন্তু একবার বানালে তোমরা শুধু বলবে যে কেমন হয়েছে। এই দেখো, প্রথমে বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর বেগুনের মাঝখানটা এরকম করে বের করে নিয়েছি। সুন্দর করে বেগুনের মাঝখান থেকে শাঁসগুলোকে বের করে নিয়েছি। আর বেগুনের কালো অংশের পাশে কিন্তু শাঁসটা একটু রেখে দিতে হবে, তারপরে শাঁসটাকে কেটে বের করতে হবে ছুরির সাহায্যে। আর বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, মানে 4টে বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি বেশ কিছু, আর টমেটো কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে, আর রসুন থেতো করে দেবো। আর এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আর বোনলেস চিকেন কিমা করে নিয়েছি। এখানে এটা কিন্তু খুব জরুরি। এবার ব্যাটারের জন্য এখানে নিয়েছি 3 মুঠো মতন চালের গুঁড়ো, হাফ চামচ হলুদ, আর নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা, 1 চামচের কমই। আর এখানে হাফ চামচ নিয়েছি ভালোবেসে লবণ। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হলে হবে না, আর খুব ঘন হলেও হবে না, কিন্তু একটু শক্ত যাতে না থাকে সেরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। যেমন করে আমরা চপ ভাজার সময় ব্যাটারটা তৈরি করি, ঠিক তেমন। এবার এই ব্যাটারটা করে ঢেকে রাখতে হবে। এদিকে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেলে পুরো রান্নাটা হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে এবার রসুন থেতো করে। এবার ভালো করে কিন্তু রসুনটাও ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কিন্তু খুব ঝাল, তোমরা কিন্তু তোমাদের যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। এবার ভালোবেসে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ লবণ, তোমরা কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দেবে। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। যাই হোক, এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো। এবার এর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা পেস্ট। আদা কিন্তু তোমরা 1 চামচও দিতে পারো বা হাফ চামচও দিতে পারো। যাই হোক, নাড়াচাড়া করে এইবার দিয়ে দেবো এর মধ্যে চিকেন কিমা দেবার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই করতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আর ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো আমি যে বেগুনের শাঁসগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। লবণ জলে ভেজানোর কারণ হলো বেগুনের মধ্যে একটা কষ থাকে, যাতে কিন্তু অনেকের মুখ চুলকোয়, সেটা কিন্তু আর চুলকোবে না। লবণ জল থেকে তুলে এবার চিকেন কিমার সাথে ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি সস, আর দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। আর এর মধ্যে আমি একটুখানি সয়া সস দিয়েছিলাম, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি। যাই হোক, 1 চামচ সয়া সস তোমরা দিয়ে দেবে। এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইটা দিয়ে এই পরোটার সাথে একদম জাস্ট জমে যাবে। কিন্তু বাড়ির সকলে রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না, তাদের যদি বেগুন দিয়ে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে খাওয়ানো যায়, তাদের কিন্তু মন জয় করে নেওয়া যাবে। আর বাইরে থেকে কোনো হঠাৎ করে গেস্ট এলে তাদেরকে যদি এরকম করে খাওয়ানো যায়, তবে তো আর কোনো কথাই নেই। যাই হোক, এবার বেগুনের এই মাঝখানটাতে এই চিকেন কিমার পুরটা কিন্তু ভরে নিতে হবে। আর চিকেন কিমাটা অবশ্যই ঠান্ডা করে এই পুরটা ভরলে সুন্দরভাবে থেকে যাবে। এবার ব্যাটারটার মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, মানে চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার ব্যাটারটাকে দেখো খুব বেশি কিন্তু নরম করিনি, ঘন আছে। তো এবার এই বেগুনের ওপর পিঠে লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি রিফাইন্ড অয়েলে যেহেতু করব, রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে ওপর থেকে আবার একটুখানি ব্যাটার দিয়ে দিলাম। একেবারে দিলে কিন্তু অনেক সময় বেগুনের মধ্যে নাও থাকতে পারে, ছেড়ে যেতে পারে, সেই কারণে এইভাবে দিয়েছি। যাই হোক, এইভাবে কিন্তু সমস্ত বেগুনগুলো ভেজে নিতে হবে। এবার গরম ভাতে জাস্ট জমে যাবে। আর শুধু শুধু খাবে, দেখোই না কেমন টেস্ট। ওয়াও, ফ্যান্টাস্টিক। হাতে দেখি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ভাতটা মেখে ফ্যান্টাস্টিক। দারুণ, অসাধারণ, দারুণ হয়েছে।
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ।